বউ রেডি হয়ে বললো যে চলো আজকে তোমার বাইকে শেষবারের মতো ঘুরে আসি। আজকে আমার মনটা একটু খারাপ স্বভাবতই, কারণ এই বাইকটা প্রায় গত 6 বছর ধরে আমাদের সাথে আছে। প্রথম যেদিন কিনতে গেছিলাম সেদিন আমি আর দোয়েল গেছিলাম, তো ওইটা ছিল আমাদের বাইকের সাথে প্রথম দিন। ওই ছবিটা আমরা এখানে শেয়ার করব। আর এটা হলো আমাদের বাইকের সাথে আজকে আমাদের লাস্ট দিন। কেমন লাগছে তোমার? খুবই খারাপ লাগছে, আরও খারাপ লাগছে গতকালকে আমার টাইম লাইনে মানে প্রথম দিন আমরা যে ছবিটা তুলছিলাম ওইটা আসছিল, এবং এই সময়টাতেই কিন্তু কেনা আমার জন্মদিনের একটু আগে। আগেই। এইটা নিয়ে অনেক 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 স্মৃতি আছে আমাদের। এই বাইকে তুমি পুরো ঝিনাইদহ শহর ঘুরে দেখেছো। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো এই বাইকটা আমাদের সুখে দুঃখে প্রত্যেকটা সময় আমাদের সাথে ছিল। এইটা আমার প্রথম যানবাহন। এইটা আমার মা আমার কিনে দিছিল, তাও মাটির ব্যাংকে টাকা গুছাই গুছাই। হ্যাঁ সো বিক্রি করার সময় একবারও মনে হয়নি যে এই বাইকটা যখন নিয়ে যাবে আমার কাছ থেকে তখন আমার খারাপ লাগবে, মানে এতটা খারাপ লাগবে মানে আমি কল্পনায়ও নেই। আমার মেজাজটা এখন বিভৎস লেভেলের খারাপ। আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে যে মানে এই বাইকটা আর চালাতে পারবো না। আর এই বাইকটা নিয়ে একটা কথা বলি, এই বাইকটা ফার্স্ট আমরা একটা মুভিতে দেখি, মুভি সিনে। তো ওইখান থেকে একটা ক্লিপ নিয়েছিলাম, তখন আমাদের ওর কোনো বাইক ছিল না। তো ও বলছিলাম যে এই বাইকটা তো অনেক ভালো, মানে অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো তারপরে এই বাইকটা পার্সোনালি আমার খুব পছন্দ। আর যে কোনো একটা জিনিস কেনার আগেই ও আমার কাছে জিজ্ঞাসা করে যে এইটা কিনতে চাচ্ছে, এটা কি ভালো? তখন আমি বললাম আমার না এই বাইকটা পছন্দ। ওর পছন্দ আমার পছন্দটা ম্যাচ হয়ে গেল। তো দেন তারপরে আমরা এই বাইকটা কিনি আর কি। তারপর আরেকটা ব্যাপার, আমার শুধু ইচ্ছা ছিল যে আমি একটা ক্রুজার বাইক কিনবো। সো এটার যেমন সিটিং পজিশনটা একটু দেখাই, ধরো এটা সিটিং পজিশনটা চমৎকার। এই যে একটা কমফোর্টেবল ওয়েতে বাইকটা চালানো যায়, এই জিনিসটা খুবই মজার। তবে একটা প্রবলেমও আছে, যেমন এখন আরাব একটু বড় হয়ে গেছে। এইটাই হ্যাঁ আরাব একটু বড় হয়ে গেছে, ওর পাপার সাথে একটু বাইকে দেখা যাচ্ছে একটু সামনে বসে ঘুরতে চাই, আমি একটু পেছনে বসি। তো আমাদের তিনজনের স্বভাবত এই বাইকে সেরকম একটা হয় না। যাই হোক, সব মিলে সব কথা হলো বাইকটা আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে এবং এই জিনিসটা খুবই কষ্টের। ভেবেছিলাম যে খুব একটা কষ্ট হবে না, কিন্তু যাওয়ার সময় বুক চিরে যাচ্ছে। ওরকম কিছু ভাবিনি যে এইটা যাবে আর একটা নতুন কিনবো এরকম, কিন্তু মানে এতটা খারাপ লাগবে এটা বুঝতে পারিনি যে যখন মানে একদম অন্তিম সময় আসে আর কি, মানে শেষ সময়। মানে যে কথায় আছে না যে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না, এই বাইকটা যতদিন ছিল ততদিনের মর্ম আমি বুঝিনি খুব একটা। কিন্তু এই যে বাইকটা এখন চলে যাবে, এখন বোঝা যাচ্ছে যে বাইকটা আসলে কত আপন ছিল, কত কাছের ছিল। আমাদের এই শখের বাইকটাও অন্যের হাতে তুলে দিতে হবে ভেবে আমাদের দুজনেরই খুব খারাপ লাগছিল। যে কোনো জিনিসই বছরের পর বছর ব্যবহার করলে তার উপর একটা মায়া জন্মে যায়। আমাদের জন্য ব্যাপারটা অনেক কষ্টের হলেও যে বাইকটা কিনছে তার কাছে কিন্তু এটা অনেক সুখের।